হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি মেগাস্টার শাকিব খানের একটা সাকিবিয়ান বাহিনীর জোরটা দেখলাম। সিরিয়াসলি দেখো, আমরা সবসময় দেখি ক্রেজ হয়, খুব ভালো একটা টিজার আসে, মারাত্মক রকম একটা সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েশন হয়। আর যদি খুব ভালো টিজার নাও আসে, সেটাকে নিয়েও কিন্তু মারাত্মক অ্যাপ্রিসিয়েশন হয়। কখনো মানে আমি কখনো এরকমটা দেখিনি। একটা খুব বাজে রকম বদনাম ছিল, লোকে ভিডিও করার আগে এরকমভাবে বলে দেয় লোকে যে আমরা জানি বাংলাদেশ থেকে খিস্তি আসবে, গালাগালি হবে, এরকম কথাই বলে দেয়। কারণ এতদিন ধরে তাই হয়ে এসছে বন্ধুরা, এমন নয় যে হয়নি, এতদিন ধরে কিন্তু ঠিক তাই হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, তোমরা এত ম্যাচিওর হয়ে গেছো, এত ভালো লাগার একটা ইয়ে। এর জন্যই বলে আমি না কোনোদিন কোনো সুপারস্টারকে নিয়ে কাজ করে কখনো অপর সুপারস্টারের ফ্যান বেসের থেকে সেই পরিমাণে গালাগালি খিস্তি খাইনি, খুব কম, খুবই কম। মানে খাইনি বলবো না, খেয়েছি, বাট একেবারে যে একদম বিরাট খেয়েছি, বয়কট করে দিচ্ছে, এগেনস্টে চলে যাচ্ছে, এটা হয়নি কোনোদিন। কারণ আমি সবাইর সাথে, প্রত্যেকের সাথে ভাষা সংযত হয়ে খুব মিষ্টি করে প্রত্যেকের ভিডিও বানিয়েছি, প্রত্যেককে রেসপেক্ট রেখে ভিডিও বানিয়েছি। এটাই ইম্পর্টেন্ট। তুমি যদি কাউকে নিয়ে খিল্লি করো, কাউকে নিয়ে মানে অসভ্যতা করো, তাহলে তোমাকে রিটার্নটা পেতেই হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমি অবাক হলাম যে সাকিবিয়ানরা কোন লেভেলে ভালো ভাই। কালকে প্রিন্সের টিজার এসছে, এবং প্রিন্সের টিজারটা দেখো ভিউজ ওয়াইজ তো দুর্দান্ত পাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা মানতেই হবে যে টিজারটা আমার পার্সোনালি পছন্দ হয়নি, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজই লেগেছে। এবং আমার সাথে সাথে সহমত সবাই কম বেশি, সাকিবিয়ানরাও সহমত। কিন্তু ন্যাচারালি কি হয়, মেগাস্টার শাকিব খানের কাজকে খারাপ বলার গার্ডসই কারুর থাকে না। কারণ খারাপ বলবো কি, মানে বললেই তো আমি জানি যে একটা 100 জনের ঝাঁক এসে আমাকে গালাগালি করবে, তো আমার খুব খারাপ লাগবে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে যারা ভালো বলছে তারাও ভালো বলছে, যারা খারাপ বলছে তারাও খারাপ বলছে। কমেন্ট সেকশনে সবার মতামত রয়েছে এবং তারা আমাকে রেসপেক্ট করছে, আমার স্টেটমেন্টটাকে রেসপেক্ট করছে। এতটা কি বলবো, এতটা উচ্চ উচ্চ মার্গে চলে গিয়েছে মেগাস্টার শাকিব খানের ফ্যান বেস। মানে এটা কিন্তু বলতেই হয় যে আফটার তুফান, আফটার বরবাদ, আফটার তাণ্ডব, আফটার মানে এই যে এতগুলো বছর, মানে 2000 অলমোস্ট 23 থেকে আজকে 2026, এই 3টে বছর, এই 3টে বছরে সাকিবিয়ানদের ভিতরে কিন্তু একটা প্রবল পরিবর্তন এসছে। যে পরিবর্তনটাতে আমি এইটুকু তো অন্তত দেখতে পাচ্ছি, তারা অন্ধ ভক্ত আর নেই, তারা মেগাস্টারের সত্যিকারের রিয়েলি ভালো চায়। ঠিক আছে? তারা যারা সমালোচনা করছে তাদের সাথেও গিয়ে বলছে যে হ্যাঁ, আমি বাংলাদেশি হয়ে এই এই তোমার সাথে সহমত, গুড কম্প্যারিজন করেছো। আমি যে একটে ভেঙে 30 মিনিট ধরে অত বড় একটা ভিডিও বানিয়েছি, মানুষ সেটা দেখেছে বন্ধু। আমি অবাক হয়ে গেছি যে তোমরা এতটা সাপোর্ট করতে পারো। আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ। কারণ আল্টিমেটলি বলছি তো আমি নেগেটিভটাই। কখনো তোমরা এটা ভাবোনি যে বাংলাদেশের একটা কন্টেন্ট বলেই আমাদেরকে খারাপ বলছে, বা এটা কখনো ভাবোনি যে শাকিব খানকে আমি টার্গেট করছি। আসলে আমার বলার অ্যাপ্রোচটা তো ওরকম থাকে না, আমি খুব মানুষ হিসেবে ওরকম অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে কথা বলি না, ততক্ষণ বলি না যতক্ষণ না তুমি শাকিব খানকে কেউ অপমান করছে, বা কেউ দেবদাকে অপমান করছে, বা জিদ্দাকে অপমান করছে। তোমরা জানো আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও খুলে দেখে নাও। আমি আমি এই মানুষটাই, আমি যে মানুষটা বলেছি যে মেগাস্টার শাকিব খান অনেক এগিয়ে গিয়েছে দেবদা জিদ্দার থেকে। এই কথাটা কিন্তু সত্যি কথাও অলসো, এবং এটা এটা আমি বলেওছি। তো আমি কখনোই চাই না যে মেগাস্টার শাকিব খান পিছিয়ে যাক। অথচ আমারই দেশের কিন্তু নায়ক দেবদাজিৎ দা, আমার তো চাওয়া উচিত যে শাকিব খান পিছিয়ে যাক। আমি ওভাবে ভাবিই না। আমি ভাবি শাকিব খান আমারও নায়ক, আমার বাংলা ভাষার ছবির নায়ক। এই যে আমি যেটা ভাবি, তোমরাও যে সেইভাবে আপগ্রেড করেছো নিজেদেরকে, আপব্রিঙ্গিং রেখেছো একটা নিজেদের ভিতরে একটা, আমি না সত্যি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে আমি তো টিজারটাকে খুব ভালো বললাম না, মারাত্মক লেগেছে, উড়ে গেছি, পাগলে গেছি, ছিটকে গেছি, হুইসেল মার, সিটি মার, সেলিব্রেট করা, এটা করতে পারলাম না বা এটা করলাম না প্রিন্সের টিজারকে। যে কারণে হয়তো সাকিবিয়ানরা আমার উপরে হয়তো খুবই খচে যাবে, খুবই রেগে যাবে। এটা কিন্তু দেখলাম না আমি। আমার খুব খুব ভালো লাগলো, প্রচণ্ড ভালো লাগলো। আমার মনে হলো দ্যাট ইজ দ্য অনলি ফ্যান বেস যেটা খুব খুব হয় না যে সত্যিটাকে মেনে নিতে পারে, এবং যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো, সেইটা বলতে শেখে বা বলে। তারা অ্যাটাক করে না। এটা আজকে গোটা পৃথিবীর কাছে এটা খুব বড় করে প্রমাণ পেয়ে গেল যে মেগাস্টার শাকিব খানের যে সাকিবিয়ান বাহিনী না, এরা খুব জেনুইন, এরা খুব অনেস্ট, এরা খুব সৎ, এরা একদম প্রপারটা চলে, প্রপার ভাবে চলে। এটা আমার খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম যে আমাকে আমাকে দুটো কিস্তি করবে, আমার বাপ মা তুলে কিস্তি করবে, অনেক কিছু হবে হয়তো। কারণ আমি তো প্রপার ভালোটা বলিনি। ইভেন দেখো, এটা আমি ভেবেছিলাম, আমি কোনোদিন ভিডিওতে বলিনি। কারণ আমি জানি যে সাকিবিয়ানরা হয়তো আমাকে ওভাবে নেবে না। দেখো তুমি যে কটা ক্রিয়েটার কথা বলেছে অলমোস্ট
যারা হয়তো খারাপ বলেছে বা কারো হয়তো মিক্স লেগেছে, কারোর হয়তো অ্যাভারেজ লেগেছে, প্রত্যেকে কিন্তু এই কথাটা মেনশন করেছে যে ভালো বললেই তবে ভিউজ আসবে, নাহলে হয়তো আসবে না। কিন্তু তাদেরই দেখো অনেকে গিয়ে তাদেরকে কমেন্ট করেছে যে না বস তোমরা ঠিক কথাই বলছো। এইটা হচ্ছে সাকিবিয়ান, সত্যি বলছি, স্যালুট টু দেম, স্যালুট টু ইউ অলসো। অ্যান্ড সত্যি বলছি শাকিব খান এটা যত্ন করে বানিয়েছে, তোমাদেরকেও বানিয়েছে, প্রচুর মানুষকে। আসলে এই সাকিবিয়ান কথাটা, এটা তো আর একজনকে কাউকে টার্গেট করে নয়, 1,00,000 মানুষকে টার্গেট করে, 10,00,000 মানুষকে টার্গেট করে, 1,00,00,000 মানুষকে টার্গেট করে না, অজস্র বাঙালি, সারা বাঙালি যত বাঙালি জাতি আছে সবাই হয়তো এই এই মানুষটাকে চেনে এবং এই মানুষটাকে পছন্দ করে। তাই তারা কেউ এই মানুষটার ক্ষতি চাইবে না, আমি এইটুকু মনে করি। এবং মিথ্যা আজকে যদি ভালো 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 বলে দিই, কালকে কিন্তু ক্ষতি হবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এইটুকুই আমার মনে হয়। আমার খুব ভালো লেগেছে, আমি সত্যি বলছি, এরকম ফ্যান বেস ন্যাচারালি দেখতে পাওয়া যায় না। এবং আমি অনেকগুলো ফ্যান বেস নিয়ে কাজ করেছি, তো আমি সত্যি কথা বলছি যে ন্যাচারালি যখন সুপারস্টারকে তুমি, তোমার সুপারস্টারের কাজটাকে তুমি যখন বলবে যে না বস সেই লেভেলে জমেনি, ওই লেভেলে মজা পেলাম না, মস্তি পেলাম না, ডায়লগ ভালো না, বিজিএম ভালো না, ভিএফএক্স ভালো না, যেটা যেটা রিয়েল, যেটা ট্রুথ, এবং লুক অ্যান্ড ফিল সেভাবে ভালো লাগছে না, কালার গ্রেডিং ভালো না, সিনেমাটোগ্রাফি আহামরি কিছু লাগছে না, ট্রেলার কাট ভালো হয়নি, এতগুলো প্রবলেম আছে ট্রেলারটার ভিতরে, সরি টিজারটার ভিতরে। সেটা যখন বলবে যে কোনো ফ্যান বেস, তুমি কিছু বোঝো না, তুমি ইয়ে করো না, তোমাকে মানে অ্যাটাক করতে আসবে। আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ থেকে কোনো অ্যাটাক এলো না, অবাক হয়ে গেলাম। সবাই বলছে মানে মেজরিটি আমার সাথে একমত। এবং যারা বলছে যে যাদের ভালো লেগেছে, তারা কেউ অ্যাটাকিং মুডে এসে বলেনি যে হ্যাঁ আমার ভালো লেগেছে। ভালো লাগতেই পারে, প্রত্যেকটা মানুষের পার্সোনাল ওপিনিয়ন আছে একটা। আই রেসপেক্ট ইউর ওপিনিয়ন, ইউ রেসপেক্ট মি, মানে আমার ওপিনিয়ন না অলসো। তা আমার মনে হয় যে আমি যখন তোমার যে মতামতটাকে সাধুবাদ জানাচ্ছি, তখন তোমারও উচিত আমার মতামতটাকে সাধুবাদ জানানো। তো সাকিবিয়ানদের আমি অবাক হয়ে দেখলাম যে তারা কিন্তু অ্যাটাক করতো, এই কথাটা সবাই বলে, সবাই বলে। আমি কিন্তু কোনোদিন পাইনি, আমি কিন্তু কোনোদিন সাকিবিয়ানদের থেকে অ্যাটাক পাইনি, কে জানে কেন। আমি কিন্তু যখন প্রিয়তমাকেও খারাপ বলেছি, প্রিয়তমা কিন্তু ছবি হিসেবে আমার ভালো লাগেনি, সে কিন্তু তখন অনেক মানুষ বলেছিল তুমি বোঝো না, বা কোথায় কোথায় বস তোমার কেন খারাপ লাগলো, এরকম ভাবে বলেছে। কেউ কিন্তু এটা বলেনি ওই এর ছেলে ওর ছেলে কেন খারাপ বলেছে, বিপ বিপ বিপ, এটা বলেনি কিন্তু কেউ আমাকে। যাই হোক, তো প্রিয়তমা আমার এখন আমি বলি যে লাস্ট 30 মিনিটস বাদ দিয়ে গোটা সিনেমাটা আহামরি কিছু নয়। তো যাই হোক, দরদের ক্ষেত্রে আমি দেখেছি, দরদ আমি যখন খারাপ বলেছি, সেটাকেও কিন্তু কেউ খারাপভাবে নেয়নি আমার চ্যানেল থেকে আর কি। তারা সবাই বলেছে যে হ্যাঁ ঠিক আছে চলো, কই না সত্যিই তো ছোট সিনেমাটা সেই লেভেলে হয়নি। এবং যখন আমি তুফানকে উদ্দাম প্রেস করেছি, উদ্দাম যখন সেলিব্রেট করেছি তুফান নিয়ে, তখনও লোকে বলেছে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো। ইভেন আমি তাণ্ডব নিয়েও যখন সবাই ভালো বলছে, সেখানেও দাঁড়িয়ে কিন্তু আমি বলেছিলাম যে যে ইউনিভার্সিটিটা সেট আপ করা হচ্ছে সেটার কোনো মাথা মুন্ডু নেই হিসাব মতন দেখতে গেলে, তুমি দেখো। কারণ সুড়ঙ্গ ছবিটার ভিতরে যারা অভিনয় করেছে তারাই কিন্তু ইয়ের ভিতরে গিয়ে অভিনয় করছে, মানে কি বলবো, তাণ্ডব ইউনিভার্সের ভিতরে অভিনয় করছে, তাহলে সুড়ঙ্গর সাথে কি করে ক্রস ওভার হতে পারে ভাই? সেটাকেই করিয়ে দিয়েছিল আর কি, মাসুদের সাথে মিখাইলের একটা ক্রস ওভার। তো ওটা ওটা মানে আননেসেসারি, জোর করে করা। এবং যেহেতু মাসুদ না দেখিয়ে অন্য কোনো ক্যারেক্টার দেখালে ঠিক হতো, তো মাসুদকে দেখিয়ে গন্ডগোলটা করে দিয়েছে, সেটাও আমি বলেছিলাম। অনেকে একমত আমার সাথে, অবাক ব্যাপার। আচ্ছা, মানে যখন আমি বরবাদ দেখে মানে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি, একটা সিনেমা দেখার পরে, ইন্ডিয়া থেকে দেখছি, 3 মাস বাদে দেখেছি, 3-4 মাস বাদে দেখছি, এত মানুষ আমার সাথে মানে একত্রিত হয়েছে। ভালো বললে একত্রিত হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তারা, আমিও আমার সুপারস্টারকে যদি আমি আমি চাই আমার সুপারস্টারকে নিয়ে সবাই ভালো কথা বলুক, এটা তো আমি সবসময় চাইবো। তো তখন তো মানুষ একত্রিত হবেই। কিন্তু যদি আজকে আমি খারাপ বলি, তারপরেও মানুষ একত্রিত হতে পারে, তারপরেও আমার সাবস্ক্রাইবার বাড়তে পারে, এটা সাকিবিয়ানরা দেখিয়ে দিল। স্যালুট টু দেম, আমি বারবার বলছি। আমি তোমাদেরকে, আমি সত্যি বলছি, আমি এক অন্য সাকিবিয়ান দেখছি যারা সত্যিকারের রিয়েলি শাকিব খানের ভালো চায়। আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের এরকম ফ্যান বেস, এত এত ক্লিন ফ্যান বেস, এত সুন্দর ফ্যান বেস, আমার তো খুব ভালো লাগলো ভাই। লাভ ইউ তোমাদেরকে, সে সাকিবিয়ান ভাই হোক, বোন হোক, দিদি হোক, কাকিমা জেঠিমা যেই হও না কেন, চুমু তোমাদেরকে, একটা বিগেস্ট চুমু, কারণ তোমরা রিয়েলি শাকিব খানের ভালো চাও। এটা আমার বারবার মনে হয়েছে, এটা আমার রিয়েলি দেখে মনে হয়েছে। এবং তোমরা সাপোর্ট করতে পারো যে হ্যাঁ ভাই, অনেস্টলি যেটা যে বলছে তাকে সেটা। এবং তোমার যদি আমার আমার মতের সাথে একমত নাও হও, তুমি ডিসলাইক করে দিতে পারো, তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তুমি 4টে খিস্তি লিখে যাবে না। এটাই হচ্ছে 2026-এ দাঁড়িয়ে তোমার কি বলবো, সেন্সিবিলিটি, তোমার কি বলবো, কমন সেন্স।
যেটাকে বলে সিভিক সেন্স, যে পাবলিকের সিভিক সেন্স, এইটা বাংলাদেশে এত পরিমাণে তৈরি হয়েছে, এটা এত মানুষ আহ, কে ইয়ে করা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আজ থেকে 5 বছর আগে বা 4 বছর আগে বা 3 বছর আগেও হয়তো লোকে এভাবে দেখতো না, লোকে হয়তো খারাপ বললেই, মানে আমাদেরও একটা মাইন্ডসেটে থাকে, এই সিরিয়াসলি বলছি, অ্যাজ অ্যান ক্রিয়েটার মাইন্ডসেটে থাকে, খারাপ বললেই হয়তো লোকে বলবে। আমি আজকে ভাবছিলামই যে আমি আমি টিজারটাকে এক্সট্রাঅর্ডিনারি বললাম না, আমার তো ভিউজ আসবে না, আমাকে তো লোকে গালাগালি করবে। আমি আমার অনুযায়ী, আমার চ্যানেল অনুযায়ী ডিসেন্ট ভিউজ পেয়েছে, আমি বলবো না যে একদম এক্সট্রাঅর্ডিনারি ভিউজ পেয়ে গেছি ইত্যাদি ইত্যাদি, উড়ে গেছি পাগলে গেছি, এসব বলতে পারবো না। বাট আমি যেটা অনেস্টলি বলেছি, অনেক মানুষ কিন্তু আমার সাথে একমত পোষণ করেছে, এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার খুব খুব ভালো লেগেছে। এরমই থেকো বস, তোমরা এরকমই থেকো, তোমাদের এরমভাবেই চাই, কারণ তোমরা এরকম থাকলে মেগাস্টারের উন্নতি একদম অনিবার্য, হবেই হবে, কিছুতেই আটকানো যাবে না। কারণ শাকিব খানও বুঝতে পারবেন যে ফ্যান্সরা এক্স্যাক্টলি চাইছেটা কি, ঠিক আছে, বা গোটা পৃথিবীর মানুষ, গোটা বাঙালি এক্স্যাক্টলি চাইছেটা কি, তখন তিনি নিজেকে নিজের মানে সেই রকমভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন, তারপরে সেভাবে প্রেজেন্ট করবেন নিজেকে, এবং তখন যখন প্রেজেন্ট করবেন, তখন আবার বলা হবে, আমরা আবার সবাই মিলে বলবো বাংলার বাঘ ফিরে এসছে, এবং বাংলার বাঘ ফিরে এসে দেখাচ্ছে যে কাকে বলে। ইভেন প্রিন্স সিনেমাটারও কেন আমাকে গালাগালি খেতে হয় না, কারণ আমি অলওয়েজ না, আমি এটা বলছি যে আমি আজও বলছি প্রিন্সের টিজারটা ভালো হয়নি মানে সিনেমাটা ভালো হবে না, এটা নয়, সিনেমাটা ভালো হতেই পারে, কালকে সিনেমাটা দারুণ বেরোতে পারে, এখন সেইটা নিয়ে আলোচনা করা উচিত। ইভেন আমরা এর পরবর্তীতে এটা নিয়েই আলোচনা করব, প্রিন্স কী করে আরও ভালো হতে পারে, প্রিন্সের সিনেমাটা কী করে আরও ভালো হতে পারে, এবং সিনেমাটা ভালো করাটা খুব খুব জরুরি, কারণ এই সিনেমাটা ব্যবসা করাটা খুব জরুরি। আমি বারবার মনে করি মেগাস্টারের সিনেমা দুর্দান্ত ভিজুয়ালস হওয়া খুব জরুরি, দুর্দান্ত দেখতে হওয়াটা খুব জরুরি, এবং ব্যবসা করাও খুব জরুরি। তার জন্য ডিরেক্টরকে ভালো হতে হয়, বারবার আমি এটা মনে করি। তো ডিরেক্টর যেভাবে হোক, যতটা তাপ্পি দেওয়া সম্ভব সেই তাপ্পিটা অন্তত দিক, আমি এইটুকু চাই অনেস্টলি স্পিকিং। যখন আজকে, আর আমি তো চাই না যে এই সিনেমাটা ট্রেলার ফেলার বের করুক, ওরা পলিশ করুক যা সিনেমাটাকে, সুন্দর করুক সিনেমাটাকে, আমি এইটুকুই চাই সবসময়, যাতে সিনেমাটা দেখতে গিয়ে প্রত্যেকটা মানুষ একটু হলেও সেলিব্রেট করতে পারে, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না, যাতে ঈদের মরশুমে সিনেমাটা অন্তত ভালো একটা ব্যবসা করে চলে যেতে পারে, এটুকুই চাই। কারণ ওটা মেগাস্টারের সিনেমা, মেগাস্টারের সিনেমা ঈদের 2 সপ্তাহ এমনিই চলবে, ছবি ভালো হোক কি খারাপ, ছবি এরম করে চলবে, ঠিক আছে, সেই কারণেই ওটা শাকিব খান। তো যাই হোক, আমি চাইবো যে আরও আরও ভালো হোক। আমি কোনোদিন চাইবো না যে অন্তরাত্মায় শাকিব খান নেমে আসুক, শাকিব খান যেন আরও বড় বড় ভালো ভালো ছবি করে, এটাই আমার চাহিদা থাকবে, এবং সুন্দর সুন্দর ছবি করে যাতে আমরা গর্ব করতে পারি সেই ছবিটাকে নিয়ে, বাঙালি হিসেবে গর্ব করতে পারি, একজন ভারতীয় হিসেবেও যাতে বলতে পারি যে আমার বাংলায় এরকম ধরনের কাজ হয় না, মেগাস্টার শাকিব খান করে দেখিয়েছে, এই ঘটনা যাতে বলতে পারি, ঠিক আছে, যেটা প্রিন্স দিয়ে সম্ভব নয়, বা প্রিন্সের টিজার দেখে তো সম্ভব হয়নি, সেটা পরবর্তীকালে হয়তো মেহেদী হাসান হৃদয়ের সাথে কাজ করলে আবার সম্ভব হবে, বা হয়তো রায়হান রফির সাথে কাজ করলে আবার সম্ভব হবে, বা হয়তো রায়হান রফি মেহেদী হাসান হৃদয় বাদ দাও, তো আজকে আবু হায়াত মাহমুদের মতো নতুন কোনো পরিচালক বা আবু হায়াত মাহমুদও হয়তো প্রিন্স সিনেমা দিয়ে আমাদেরকে সেটা প্রমাণ করে দেবে, ভালো সিনেমাটাকে শুধু পলিশ করতে দাও, সিনেমাটাকে ভালো বানাতে দাও, দ্যাটস ইট। আমি শুধু বলবো এখন আর কিচ্ছু না, আর শুটিং ফুটিং আর সম্ভবও নয় আমার মনে হয়, তো এবার ফুললি ফোকাস করো পোস্ট প্রোডাকশনে, যাতে সিনেমাটা ভালো দাঁড়ায়, দেখতে যাতে ভালো লাগে সিনেমাটা, দ্যাটস ইট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আই লাভ ইউ সাকিবিয়ানরা, তোমরা দেখিয়ে দিলে যে তোমরা গ্রেটেস্ট অফ অল টাইম ফ্যান বেস, যারা নেগেটিভটাকেও নিতে জানে। বাই।